আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমাদের জীবনে দোয়া হলো আল্লাহর সাথে যোগাযোগের মাধ্যম। দোয়ার মাধ্যমে আমরা আল্লাহর কাছাকাছি যেতে পারি, আল্লাহর সাথে কথা বলি। বান্দা যখন আল্লাহর কাছে দোয়া করে সাহায্য চায়, আল্লাহ খুব খুশি হয়ে যান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা দোয়া করো, দোয়া একটি ইবাদত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেতে, বসতে, উঠতে, বাইরে বেরোতে, ঘরে প্রবেশ করতে, ওয়াশরুমে যেতে, ঘুম ভেঙে গেলে, ঘুম থেকে জেগে উঠলে, ঘুমোতে যাওয়ার পূর্বে সারাক্ষণ প্রতিনিয়তই আল্লাহর সাথে দোয়ার মাধ্যমে সাহায্য চাইতেন, সম্পর্ক রাখতেন। দোয়া করতে অজুর প্রয়োজন হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, তোমরা সর্বাবস্থায় ছোট বড় যে কোনো বিপদে, যে কোনো পরিস্থিতিতে আল্লাহর কাছে দোয়া করবে, সাহায্য চাইবে। আমরা জানি আল্লাহ দোয়া কবুল করার মালিক, কিন্তু আমরা সেভাবে দোয়া করি না বা দোয়া করতে অভ্যস্ত নই। শয়তান আমাদেরকে ওয়াসওয়াসা দেয়, আমাদের দোয়া কবুল হবে না, আল্লাহ আমাদের দোয়া কবুল করবে না বা করেন। আল্লাহ পাক কুরআন মজিদে বলেছেন, তোমরা দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। হযরত ইউনূস আলাইহিস সালাম যে দোয়া পাঠ করার কারণে আমি তাকে বিপদ থেকে রক্ষা করেছি, উদ্ধার করেছি, আমার ঈমানদার বান্দাগণ সেই দোয়া পাঠ করলে কিয়ামত পর্যন্ত ঠিক একইভাবে আমি তাদেরকে সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা করব, মুক্ত। সুতরাং আমরা সব সময় বেশি বেশি করে দোয়া করার অভ্যাস করব ইনশাআল্লাহ।